আজকে করব সম্পূর্ণ নিরামিষ আইটেমে কাশ্মীরি আলুর দম। যা যা মশলাগুলো দিয়েছি সেগুলো দেখো কেটে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা এক এক করে আমি দিতে থাকবো। এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি সব দিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণ হিং দিয়ে নিলাম। এবার কিছু মশলাগুলো যেগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো এবার আমি মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। অনেকটা পরিমাণ মশলা, তো ওটাকে আমি একটু জল দিয়েও ধুয়ে আবার দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব এবার একটু রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশানাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এটা আমি একটু কালার হওয়ার জন্যে দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে। আসলে বাঙালির কথাই আছে, আগে দর্শনদারি তারপর গুণবিচারি। সেই জন্যেই দেখতে যেমন ভালো হবে তেমনি সবাই বলে খেতেও সুস্বাদু হয়। তো যাই হোক, কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখো একটু মশলাটা কষে এলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে সেদ্ধ করা যে আলুটা ছিল সেটা আমি দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে কিছুটা আমি গরম করে রেখেছিলাম যে জল, একটু উষ্ণ গরম জল, সেই গরম জলটা আমি দিয়ে দেব সামান্য পরিমাণ। এবার তোমাদের যে যেরকম গ্রেভি খেতে চাও, কেউ যদি একটু ঝোল খেতে চাও তাহলে ঝোলের পরিমাণটা একটু, জলের পরিমাণটা বেশি দেবে। আর কেউ যদি একটু গ্রেভি মতন খেতে চাও তাহলে সেই রকম পরিমাণ দেবে। আমি এবার একটু ঘি দিয়ে নিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্যে। আমি আবার একটু খুব সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি ইউজ করেছি। এটাও অপশানাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তার সাথে যদি হয় হিঙের কচুরি, কেমন লাগে বলো? দুর্দান্ত আমাদের খেতে লেগেছিল। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা।